টেস্ট সিরিজে দুর্দান্ত জয়ের পর আজ ভারতের একেবারে নতুন দল মধ্যপ্রদেশের গোয়ালিয়র স্টেডিয়াম থেকে খেলতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচটি। ভারত বনাম বাংলাদেশের মধ্যে এই প্রথম টি-20 ম্যাচটি গোয়ালিয়র স্টেডিয়াম থেকে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে 7টা থেকে শুরু হতে চলেছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচটি শুরু হওয়ার আগেই ভারতীয় টি-20 স্কোয়াডে হয়ে গেছে একটি বড় পরিবর্তন। সামনে ভারতীয় দলের কাছে অনেকগুলি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ থাকার কারণে এই টি-20 সিরিজের জন্য ভারতের দলে সুযোগ দেওয়া হয়েছে অনেকগুলি নতুন প্লেয়ারদের। ভারতীয় দলের এই নতুন টি-20 আপডেটেড স্কোয়াড আমি তোমাদের এর আগের ভিডিওতে জানিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। ভিডিওটির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আসা যাক ভারতের এই নতুন টি-20 স্কোয়াড থেকে ভারত কোন নতুন প্লেইং 11 নিয়ে আজ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচটি খেলতে পারে। তো বন্ধুরা, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচের জন্য ভারতীয় দলের সম্ভাব্য প্রথম একাদশ জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। বহুদিন পর মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পুনর্নির্মাণের ফলে এই গোয়ালিয়র স্টেডিয়ামটি প্রস্তুত করা হয়েছে। বহুদিনের প্রতীক্ষার পর এই স্টেডিয়ামে আবারও একটি আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে ভারত বাংলাদেশের মধ্যে প্রথম টি-20 ম্যাচ দিয়ে। এমন অবস্থায় এই নতুন পিচে হতে চলেছে একটি হাই স্কোরিং গেম, যেই কারণে মনে করা হচ্ছে ভারতীয় দলের প্লেইং 11 কিছুটা এমন হতে পারে। গতকাল অর্থাৎ ম্যাচ শুরু হওয়ার আগের দিনই প্রেস কনফারেন্সের মাধ্যমে ভারতীয় দলের টি-20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদব জানিয়েছেন এই টি-20 সিরিজের জন্য যেহেতু অভিষেক শর্মা ছাড়া আর কোনো স্পেশালিস্ট টি-20 ওপেনার নেই, যে কারণে সূর্যকুমার যাদব জানিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে এই টি-20 সিরিজে সঞ্জু স্যামসনকে আবারও একবার সুযোগ দেওয়া হতে চলেছে, যেখানে তাকে ওপেনিং জুটিতে খেলানো হতে চলেছে অভিষেক শর্মার সঙ্গে। দেখা যাক বন্ধুরা, সঞ্জু স্যামসন এই সুযোগটা আবারও কাজে লাগাতে পারে কিনা। এই ওপেনিং জুটি এবং উইকেট কিপার ব্যাটার্স এর পর ভারতীয় দলের নাম্বার 3 পজিশনের কথা বললে সেখানে এই ম্যাচে অবশ্যই খেলতে চলেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। নাম্বার 4 পজিশনের কথা বললে সেখানে এই ম্যাচে খেলতে পারেন রিয়ান পরাগ, যিনি বন্ধুরা একজন ভার্সেটাইল প্লেয়ার। অবশ্যই তিনি লোয়ার অর্ডারেও খেলতে পারেন এবং টপ অর্ডারেও খেলতে পারেন। এছাড়া তিনি কিছু ওভার বলও করে দিতে পারেন ভারতীয় দলের জন্য, যে কারণে এই ম্যাচে তাকে মিডল অর্ডারে খেলানো হতে পারে। এরপর নাম্বার 5 পজিশনে অবশ্যই থাকবে ভারতীয় দলের সেই গুরুত্বপূর্ণ ব্যাটার্স রিঙ্কু সিং। রিঙ্কু সিং ছাড়াও থাকতে চলেছে ভারতীয় দলের সবথেকে গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বন্ধুরা, চোটের কারণে যেহেতু শিবম দুবে এই সিরিজ থেকে আনঅ্যাভেলেবল হয়ে গেছেন, এই কারণে শিবম দুবের পরিবর্তে আজকের ম্যাচে নীতিশ কুমার রেড্ডিকেই হয়তো ভারতীয় দলের প্লেইং 11 ডেবিউ করতে দেখা যেতে পারে। আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে খেলা এই পেস বোলিং অলরাউন্ডারকে আজ প্লেইং 11 এর সুযোগ দিতে পারে গৌতম গম্ভীর। নাম্বার 8 পজিশনে থাকতে চলেছেন একজন স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। এছাড়া বন্ধুরা, সুন্দরের সাথে এই ম্যাচে ভারতীয় দলের স্পিন বোলিং জুটিতে থাকতে চলেছে রবি বিষ্ণয়। পেস বোলারদের মধ্যে এই ম্যাচে দুজন পেস বোলারকে খেলানো হতে পারে, যেখানে অবশ্যই থাকতে চলেছেন আর্শদীপ সিং এবং যার সঙ্গে আজকের ম্যাচে হয়তো হর্ষিত রানা ভারতীয় দলের প্লেইং 11 এ ডেবিউ করতে পারে। যদিও বন্ধুরা, গতকাল সূর্যকুমার যাদব প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন ভারতীয় দলের সুযোগ দেওয়া সেই দ্রুতগতির বোলার মায়াঙ্ক যাদব এই সিরিজে ভারতের জন্য হতে পারে নেক্সট ফ্যাক্টর। তবে বন্ধুরা, এই প্রথম টি-20 ম্যাচে যদি দুজন ফাস্ট বোলারকে খেলানো হয় সেক্ষেত্রে হর্ষিত রানাকে আগে প্রেফার করতে চলেছে টিম ইন্ডিয়া। বন্ধুরা, তোমাদের মতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে ভারতীয় দলের প্লেইং 11 এ কোন কোন নতুন প্লেয়াররা ডেবিউ করতে পারে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনি কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।